আমার সাথে আমার ছেলের মানে আমাদের বয়স খুবই মানে এজ ডিফারেন্সটা খুবই কম। আমরা বেশি বন্ধু। তো বন্ধুভাবে অনেক কিছু বোঝানো যায়, তো এখনও আমাকে শাসন করে। 9th মের অপেক্ষায় ছবিটা যখন রিলিজ হবে আমার মনে হয় দর্শক একটা অন্যরকম মানে বহুরূপীর পর একটা অন্যরকম টেস্ট পাবে একটা এই ছবিটায়। আমি টক্সিসিটিতেই থাকি না, যেখানে টক্সিসিটি সেখানে আমি নেই। আই এম ভেরি পজিটিভ। ওই টক্সিক ব্যাপারটা নেওয়া যায় না। লাইফে যখন আসে সেটাকে কিভাবে হ্যান্ডেল? সেখান থেকে বেরিয়ে আসি আমি। আবার কি সোজা সাপটা কথা, ঠিক করাতে পারছি না। নতুনভাবে বলবো না, প্রথমে আসি মা ছেলের গল্প। এবং মা ছেলে বললেই তোমার সাথে তোমার ছেলে যে সম্পর্কটা সেটা সব থেকে বেশি বন্ধুত্বের আমরা হ্যাঁ, একদম। সেটা যদি একটু বল, মানে ঝিনুক মানে তো আমরা যদি বাইরেটা খুব ঝিনুক ভেতরটা একটু নরম, হ্যাঁ। মাও তো বোধহয় সেরকমই, তাই? একদমই মানে আমার সাথে আমার ছেলের মানে আমাদের বয়স খুবই মানে এজ ডিফারেন্সটা খুবই কম। আমরা বেশি বন্ধু। তো বন্ধুভাবে অনেক কিছু বোঝানো যায়, তো এখনও আমাকে শাসন করে। আমি এখন ছোট হয়ে গেছি। অ্যাবসলিউটলি। উইন্ডোজের সাথে প্রথমবার কাজ এবং সেই এক্সপিরিয়েন্সটা প্রথমে শুনবো, কারণ উইন্ডোজ মানেই সবাই বলে যে বাড়ি আর কি, বাড়ির মতো ফিল হয়। একদম, আমিও তাই বলবো। আমি আমার অনেক কলিগের সাথে কথা বলেছি, যখন আমি ছবিটার অফার এসছে আমার কাছে, আমাকে ডাকা হয়েছে, তো অনেকেই বলেছেন যে তোর মনে হবে না যে তুই কোনো শুটিং টিপিক্যাল রাগী কেউ কোনো মানুষ, মনে হবে বাইরে কোথাও কাজ করছিস। একদম না, মনে হবে বাড়ির লোকেদের সাথেই তুই একটা কাজ করছিস। তাই ঠিক ঠিক তাই। দিদির আন্তরিকতা, শিবুদার এত মানে ভালো ব্যবহার, জিনিয়াদির এত আন্তরিকতা, সবার মানে খুব খুব দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে আমার। মানে থ্যাঙ্কস টু দেম অবশ্যই, যে এত বছর পর আমি উইন্ডোজের সাথে কাজ করতে পেরেছি। আমার খুব ইচ্ছে ছিল, অনেক ছবি ওদের দেখেছি, একটু অন্যরকম হয়, ভীষণ মনকে ছুঁয়ে যায়, খুব মানে টাচ করে ভেতরটা আর কি। তো সেরকম একটা ছবিতে আমরা মানে মা ছেলের গল্পটা তো বুঝতেই পারছো যে কেমন ইমোশন হতে পারে। তো সেই ছবিতে আমি একজন মানে মেম্বার হয়েছি। তো অবশ্যই শিবুদা নন্দিতাদিকে ধন্যবাদ জানাতে চাই। এবং নন্দিতাদির জন্য হ্যাঁ, সেটা একটা ওইটা তো বলবো যে মানে নন্দিতাদির জন্মদিন আজকে 3rd এপ্রিল, যে আমাদের টিজার লঞ্চ হয়েছে আমার বসের, এর থেকে শুভ দিন আর কিছু হতে পারে না। তো সবাই মানে যারা যারা মানে কাস্ট অ্যান্ড ক্রু যারাই আছে সবাই খুব এক্সাইটেড। তো এবার অপেক্ষায় 9th মের অপেক্ষায় ছবিটা যখন রিলিজ হবে আমার মনে হয় দর্শক একটা অন্যরকম মানে বহুরূপীর পর একটা অন্যরকম টেস্ট পাবে একটা এই ছবিটায়। এবং এখানে একটু টক্সিক বক্সেরও কথা বলা ছিল আর কি, টক্সিসিটিকে কিভাবে হ্যান্ডেল করে শ্রাবণ দিদি? আমি টক্সিসিটিতেই থাকি না, যেখানে টক্সিসিটি সেখানে আমি নেই। আই এম ভেরি পজিটিভ। ওই টক্সিক ব্যাপারটা নেওয়া যায় না। লাইফে যখন আসে সেটাকে কিভাবে হ্যান্ডেল? সেখান থেকে বেরিয়ে আসি আমি। আবার কি সোজা সাপটা কথা, ঠিক করাতে পারছি না। ঠিক দেখলেন তো? নিজের চোখে বিশ্বাস হচ্ছে না? তবে আবার দেখুন, রাস্তায় চলছে খাট। মস্ত বড় এই খাটে রাজার হালে কে যাচ্ছে? কোনো এআই ব্যবহার করা হয়েছে এই ছবিতে? আজকে না। প্রেমিকাকে দেওয়া কথা রাখতে এই কাণ্ড করলেন যুবক। আস্ত খাট তৈরি করলেন তিনি, তা আবার অনায়াসে রাস্তায় চালানোও যাচ্ছে। এ ছবি বিরল। তথ্য বলছে মুর্শিদাবাদে এই প্রথম রাস্তায় এভাবে খাট চলছে, যা ভাইরাল হয়েছে। নকশা করা খাটে লাগানো রয়েছে চাকা, খাটে তোষক, চাদর, বালিশ, আরামের সুবন্দোবস্ত রয়েছে। কি নেই এই খাটে? কিন্তু এই খাট ঘরে থাকে না, রাস্তায় ছুটে বেড়ায়। চলমান খাটকে নিয়ন্ত্রণ করানোর জন্য রয়েছে স্টিয়ারিংও। এই খাটের মালিক নবাব, তিনি দাবি করছেন 2 বছরের প্রচেষ্টায় এই ভ্রাম্যমান খাট বানিয়েছেন তিনি। ডোমকল মহকুমায় একাধিক রাস্তায় দিনভর ছোটার পর আপাতত বিশ্রামে রয়েছে এই অদ্ভুত যান। যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে ভিড় রাস্তায় ছুটে চলেছে প্রমাণ সাইজের একটি খাট। খাটের দুদিকে রয়েছে 2টি লুকিং গ্লাসও, আর গাড়ির আসনে গদি তোষক রয়েছে। সেই খাটের ওপর আয়েশ করে কখনো দাঁড়িয়ে, কখনো বসে, কখনো শুয়ে নানান রকম ভঙ্গিতে পোজ দিচ্ছেন যুবক। মাঝে মধ্যে তিনি সেই স্টিয়ারিং হাতেও দিচ্ছেন, নিয়ন্ত্রণ করছেন খাটের গতি। তবে নবাব কি জানাচ্ছেন? নবাব জানাচ্ছেন যে খাটটিকে চলমান করতে ব্যবহার করেছেন 800 সিসির একটি ইঞ্জিন। তার দাবি এটি একটি প্রোটোটাইপ। মানুষের ভালো লাগে কিনা বুঝতে ঈদের দিন রাস্তায় নামিয়েছিলাম, কাজ শেষ করতে আরও কয়েক মাস সময় লাগবে। হঠাৎ এই অদ্ভুত যান কেন তৈরি করলেন তিনি? লাজুক স্বরে তিনি জানাচ্ছেন, নদীর পাড়ে একদিন তিনি আর তার প্রেমিকা বসেছিলেন। সে সময় প্রেমিকা তাকে বলেছিল, এত সুন্দর পরিবেশ, যদি খাট থাকতো এখানেই ঘুমোতাম। এনে তো দিতে পারবি না, পারবি কি আমার জন্য?
চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন যুবক। যেমন কথা তেমন কাজ, আবদার মেটানোর জন্যই এই প্রমাণ সাইজ খাট বানিয়েছেন যুবক, এমনটাই জানাচ্ছেন তিনি। এই খাট বানাতে গিয়ে ইন্টারনেটের ব্যবহার করতে হয়েছে তাকে বেশ কয়েকবার। চলমান খাট তৈরি সম্পর্কে পড়াশোনা করেছেন, তথ্য সংগ্রহ করেছেন। প্রেমিকাকে চমকে দেওয়া এবং নতুন কিছু করার ইচ্ছে থেকে তিনি এই খাট তৈরি করেছেন, যার জন্য যানজট তৈরি হয়েছিল মুর্শিদাবাদের রাস্তায়। মানুষজন হাঁ হয়ে তাকিয়েছিলেন খাট দেখতে, কারণ মুর্শিদাবাদে এই ছবি বিরল। আর এই নবাবী খাট দেখে মানুষজনের ভিড় তৈরি হয়েছিল রাস্তায়। প্রশাসনের কালঘামও ছুটে গিয়েছিল। শেষে পুলিশের অনুরোধে ঘরে ফিরেছেন মুর্শিদাবাদের চলমান নবাবী খাটের মালিক। আর এদিকে প্রশাসন হাঁপ ছেড়ে বেঁচেছে। Oh my God. ব্যুরো রিপোর্ট, স্পেশাল টপ নিউজ। ঘিবলি জ্বরে ভুগছে গোটা পৃথিবী, আর তাতেই নাজেহাল অবস্থা প্রস্তুতকারী সংস্থা ChatGPT। কাজের চাপ এত বেড়ে গিয়েছে যে কর্মীরা রাত্রে ঘুমাতেও পারছেন না ঠিকমতো। তারা রীতিমতো অনুরোধ করে জানাচ্ছেন, পাগলামি এবার বন্ধ করুন, আমাদেরকে বিশ্রাম নিতে দিন। ঘিবলির জনপ্রিয়তায় নাজেহাল স্যাম অল্টম্যান। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে কার্টুন স্টাইলে মজার মজার সমস্ত ছবি। তারকা থেকে আমজনতা নিজেকে কার্টুন চরিত্র দেখার লোভ সামলাতে পারছেন না কেউই। পৃথিবী জুড়ে ঘিবলি স্টাইলের এই জনপ্রিয়তায় নাজেহাল অবস্থায় রয়েছে প্রস্তুতকারী সংস্থা ChatGPT। কাজের চাপ এমনই হয়েছে যে বিশ্রাম নিতে পারছে না সংস্থার কর্মীরা। তারা ভাবছে, কেন তৈরি করলেন এই ঘিবলি আর্ট, যার ফলে সংস্থার কর্মীরা ঘুমাতেই পারছেন না। গুরুতর অবস্থায় সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন সংস্থার প্রধান অল্টম্যান। অল্প কিছুদিনের মধ্যে পৃথিবীব্যাপী ঘিবলির বিপুল জনপ্রিয়তার জেরে সংস্থার সার্ভারে বিরাট চাপ পড়েছে। ChatGPT সিইও অল্টম্যান জানিয়েছেন, ChatGPTর ইমেজ জেনারেটরের বিপুল চাহিদার কারণে ওপেন এআই এর জিপিইউগুলি গলে যাচ্ছে। আর এই অবস্থায় তৈরি সীমা নির্ধারণ করার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছি আমরা। কোটি কোটি মানুষ এই ছবি বানানোর নেশায় বুঁদ হয়ে রয়েছে, আর তাতেই ইন্টারনেট স্লো হয়ে গিয়েছে সংস্থার, বসে গিয়েছে সার্ভার। আর সে কারণেই স্যাম অল্টম্যান লিখছেন, ছবি তৈরির সময় একটু ধৈর্য ধরুন, যা চলছে এটা পাগলামি, আমাদের টিমের ঘুম দরকার। এক ঝটকায় দাম বাড়ছে 748টি ওষুধের, নয়া দাম কার্যকর হতে চলেছে। অসুখ সারাতে পকেট ফাঁকা হতে চলেছে আমজনতার। অপরিহার্য ওষুধের দাম বাড়ালো কেন্দ্র। কোন কোন ওষুধের দাম বাড়ছে? রক্তচাপ, সুগার, গ্যাস, জ্বর, বমি, রক্ত পাতলা করার ওষুধ, হাঁপানি, সিজোফ্রেনিয়া সহ মানসিক অসুখ, এইডসের ওষুধ, সর্পাঘাতের ওষুধ, মরফিনের মতো ক্যান্সার রোগীদের ব্যথানাশক ওষুধ, অসংখ্য অপরিহার্য স্টেরয়েড এবং রোগীর জরুরি অ্যান্টিবায়োটিক সহ একাধিক ওষুধের দাম বাড়ছে এক ঝটকায় 1.74%।